এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আজকে 31 ডিসেম্বর আর আমরা আজকে যাচ্ছি দীঘা ঘুরতে। তো বাদবাকি আমাদের সবে জার্নিটা স্টার্ট হচ্ছে। বাদবাকি যা আছে আপনারা পরে দেখবে। তাই আজকে আমার ইন্ট্রো শুটের বদলে মালিশকার ইন্ট্রো শুট দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপসাস ওয়ান্ডার ওয়ার্ল্ড। তবে আজকে আমি রূপসার আমার কোনো ভিডিও নিয়ে আসিনি। আগের ভিডিওতেই তোমাদেরকে বলেছিলাম যে মালিশকা দীঘা যাচ্ছে। সো আজকে আমি তোমাদের জন্য দীঘা ভ্রমণের ব্লগ এনেছি। সো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ব্লগটা দেখতে থাকো। মালিশকা ওখানে দারুণ এনজয় করেছে, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, তবেই তো তোমাদেরকে নিয়ে যেতে পারবো। এরকম মজাদার ব্লগ তোমাদেরকে আমরা সবাই উপহার দিতে পারবো। সো এখন আমরা চলেছি দীঘার দিকে। আর ওই যে দূরে হুগলি ব্রিজ দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ আশা করি হুগলি ব্রিজের মাথাটা, যেটা প্রিন্সেপ ঘাট থেকে তোমরা দেখতে পাও। আগের ভিডিওতেও তোমাদেরকে দেখিয়েছি। তো তোমাদেরকে জানিয়ে রাখি যে মালিশকারা বাই রোড দীঘা যাচ্ছে, বাসে বা ট্রেনে যাচ্ছে না। আর এখানে হুগলি ব্রিজে মালিশকাদের গাড়িটা ঢুকছে। সো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ব্লগটা দেখো। দীঘা যাওয়ার গোটা জার্নিটা তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি, শুধু যাওয়াটা, তারপর তো আরো অনেক কিছু বাকি আছে। তো চলো ধীরে ধীরে এগোনো যাক। হুগলি ব্রিজ পেরিয়ে ওরা আরো অনেকটা চলে এসেছে। আর সকালবেলা ওরা প্রায় সকাল 7টা নাগাদ বেরিয়েছিল। শীতকাল, তার সাথে মেঘলা কুয়াশাচ্ছন্ন ওয়েদার। আর গাড়িটা সোজা যাচ্ছে দীঘার পথে। এখনো দীঘা পৌঁছতে দেরি আছে। এই হুগলি ব্রিজ পেরিয়ে এটা এখন সোজা যাচ্ছে কোলাঘাটের দিকে। কোলাঘাটের অনেকটাই কাছাকাছি চলে এসেছে মালিশকারা। আর এই যে সূর্য মামা উঁকি দিচ্ছে মেঘের আড়াল থেকে বেরিয়ে, বেশ সুন্দর লাগছে দেখতে। তো আমরা এবার কোলাঘাট পৌঁছাচ্ছি। কোলাঘাটে পৌঁছানোর পথে একটা নদী আর ব্রিজ পড়বে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। রাস্তাটা দেখতে ভীষণ সুন্দর লাগছে। বলতে বলতে কোলাঘাটের ব্রিজ চলে এলো। দূর থেকে কুয়াশাচ্ছন্ন ওয়েদারে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। বেশ কিছুক্ষণের মধ্যে মালিশকারা কোলাঘাট পৌঁছে যাবে। আর ওরা পৌঁছে গেছে দ্য রয়্যাল বাংলা কোলাঘাটে। এখানে ওরা একটু ব্রেকফাস্ট করবে। তো ভেতরটা অনেকটা এরকম। হোটেলটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। তোমরা যদি কখনো কোলাঘাটে আসো দীঘা যাওয়ার পথে, অবশ্যই কিন্তু এখানে এসো। কি ঠকঠক করে কাঁপছিস? ঠান্ডায় জিনিসটা পরে আসছি। আমরা এখন কোলাঘাট খাচ্ছি, খেতে বসেছি। আর এখন টাইম হচ্ছে 9:30 বাজে। দিন অসুবিধা নেই। চলে এসেছে মালিশকাদের খাবার। 1 প্লেট কচুরি আর ছোলার ডাল মালিশকা রইশ্রী ভাগ করে খাচ্ছে। 4টে করে কচুরি থাকবে আর তার সাথে ঘুগনি বা ছোলার ডাল যে যেরকম খাবে। আর মালিশকার ছেলে এখানে আলুর পরোটা নিয়েছিল। তো পরোটাটা দাম নিয়েছে 50 টাকা। আর কচুরির প্লেটটা 30 থেকে 40 টাকার মধ্যেই দাম ছিল। যথেষ্ট বাজেট ফ্রেন্ডলি খাবার দাবার কিন্তু তোমরা ওখানে পাবে। আর এখানে তোমরা শুধু ব্রেকফাস্ট নয়, লাঞ্চও করতে পারো, সেই ব্যবস্থাও এই হোটেল রয়্যাল বাংলাতে রয়েছে। হোটেল রয়্যাল বাংলা থেকে ব্রেকফাস্ট শেষ করে ওরা আবার বেরিয়ে পড়েছে দীঘার উদ্দেশ্যে। অনেকটা সময়, অনেকটা জার্নি, তাই ব্রেকফাস্ট শেষ করার সাথে সাথেই আবার সবাই বেরিয়ে পড়েছে। আর এই যে নদীটা তোমরা দেখলে, নদীটার নাম আমরা কেউ জানি না। তো যাই হোক, আবার নদী পেরিয়ে আমরা সোজা চলেছি। আমরা আমি নয়, মালিশকারা। যাই হোক, সোজা চলেছি এরকম বন জঙ্গলের মধ্য দিয়ে। ভালোই লাগছে দেখতে, বেশ অন্যরকম একটা অনুভূতি। এটা মালিশকার কথা, এটা আমার কথা নয়। ওর বেশ অন্যরকম একটা ফিল হচ্ছিল, অন্যরকম লাগছিল। আর এই যে দূরে দেখতে পাচ্ছ দীঘার চূড়া দেখা যাচ্ছে, দীঘার গেটের চূড়া দেখা যাচ্ছে। জুম করে তোমাদেরকে দেখাচ্ছি। মালিশকারা যখন দীঘা পৌঁছলো তখন ঘড়িতে বাজে প্রায় বিকেল 4টে। কারণ রাস্তার মাঝখানে মালিশকাদের গাড়ি খারাপ হয়ে গেছিল, সেই জন্য এতটা টাইম লাগলো। নর্মালি যদি বাই রোড তোমরা দীঘা যাও, ঠিক মতো গাড়ি চালালে 4 থেকে 4.5 ঘন্টা। আর বাসে যখন আমি দীঘা গেছিলাম তখন 5 থেকে 5.5 ঘন্টা টাইম লেগেছিল। তো দীঘা ওরা প্রবেশ করেছে সারাদিন এত হুজ্জুতি হুলুস্থুল, এত টায়ার্ডনেসের পর ওরা ফাইনালি দীঘা পৌঁছেছে। আর এটা হচ্ছে ভেনাস গেস্ট হাউস। দীঘাতে স্টে করার জন্য এই ভেনাস গেস্ট হাউসটাই ওরা বুক করেছিল। তোমাদেরকে ভেতরে নিয়ে যাই, ভেতরের রুম ট্যুরটা একবার ছোট করে তোমাদের দেখিয়ে দিই। এই যে রুমের অবস্থা ভীষণই খারাপ, কারণ এখনো কিছুই গোছগাছ করা হয়নি। তো প্রচন্ড মালিশকাদের খিদে পেয়ে গেছিল, কারণ পৌঁছতে পৌঁছতে প্রায় বিকেল হয়ে গেছিল, এতটা জার্নি। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে সি সাইড ঘুরতে।
এবার বাকিটা দেখো আমরা সি সাইড গিয়ে কি করি। সানসেট দেখতে, সানসেট দেখতে যদিও সানসেট হয়ে গেছে। বা তাও যেহেতু ওখানে পৌঁছতে ওদের অনেকটাই দেরি হয়ে গেছিল, তাই জন্য কোনো রকমে খাওয়া দাওয়া করেই ওরা বেরিয়ে পড়েছিল সমুদ্র সৈকতের দিকে যাওয়ার জন্য। আর এখানে এত রং বেরঙের আলো, এত সাজসজ্জা এই কারণ ওরা যেদিন গিয়েছিল সেদিন ছিল 31 ডিসেম্বর, বছরের শেষ দিন আর নতুন বছরের শুরু। ওই জন্য এত সাজসজ্জা, এত আলো। তো চলো তোমাদেরকেও সি বিচে নিয়ে যাই। সি বিচটা সন্ধ্যের সময় কেমন লাগে তোমাদেরকে একটু দেখাই। আমরা এখন পৌঁছে গেছি সি সাইডে। সানসেট গেছে আমাদের হাত দিয়ে, অন্ধকার হয়ে গেছে পিছনে দেখো। আর এখন ঘুরবো ফিরবো, খাবো দাবো, দেখি কি করি। বাকি ব্লগটা দেখতে থাকো। আলিশকারা ভেবেছিল যে ওরা একটু সূর্য অস্তটা দেখতে পারবে, সানসেটটা, কিন্তু যতক্ষণ ওরা পৌঁছেছে ততক্ষণে সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে, অন্ধকার হয়ে গেছে। তো অল্প অল্প আলোয় এইরকম লাগছিল সি বিচটা দেখতে। তো সন্ধ্যের দীঘা দেখতে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। প্রচুর লোকজন ছিল, প্রচুর ভিড় ছিল। সন্ধ্যেটা তখনও পুরোপুরি নামেনি, হালকা হালকা আলো ছিল, তো সেটুকুতেই দেখা যাচ্ছিল। আর এইখানটা দেখতে পাচ্ছ অনেকটাই অন্ধকার। আমাদের একটা চমকদার খবর জানিয়ে রাখি যে প্রায় 25 বছর পর মালিশকা দীঘা যাচ্ছে, নিউ দীঘাতে। কেননা অনেক ছোটবেলায়ও আগে গেছিল, এখন যখনও দীঘা গেছে 31-এ, প্রায় 25 বছর পর ও নিজের পদযুগল রেগেছে দীঘাতে। দীঘাটা তো ধন্য হয়ে গেল। যাই হোক, তো এখানে প্রচন্ড ঠান্ডা ছিল, যতটুকু আমি তো ফিল করতে পারিনি, মালিশকা যেটা ফিল করেছে তোমাদেরকে সেটাই বলছি। হালকা হালকা আলোয় এরকমটা দেখতে লাগছিল, তো বেশ ভালো লাগছে দেখতে। আর প্রচন্ড ঠান্ডা ছিল। বছরের শেষ দিনে প্রচুর মানুষজন এই শীতের সন্ধ্যায় শীতের পোশাক গায়ে চাপিয়ে দীঘা ভ্রমণ করছে, মানে সমুদ্রের আনন্দ নিচ্ছে, সমুদ্রের ঢেউ উপভোগ করছে। আর ফটো তোলা তো আছেই। তো তারপর ওরা সোজা চলে এসেছিল এই ফিশ মার্কেটে, যেখানে অনেক রকম ফিশ ঝুলছে। এগুলো সমস্তই সি ফিশ, তোমরা জানো। আর এখানে কাঁকড়াও ঝুলছে, অক্টোপাস ছিল কিনা বলতে পারবো না। যাই হোক, তো চলো দেখি মালিশকা আর ঐশ্রী কি করছে। সন্ধ্যেবেলা অনেকক্ষণ ওরা সমুদ্রের ধারে বসেছিল, তো খাওয়া দাওয়া করে পেট পুজো করেই ওরা গেছিল, তো ওখানে ওরা আর কিছু খায়নি। আর এখানে এই যে সমুদ্রের ধারের মার্কেটটা, একদম সি বিচের সামনে এই মার্কেটটা, তোমরা যারা দীঘা গেছো তারা জানো। তো অনেকদিন পর আমিও এই ভিডিও এডিট করতে করতে দীঘাটা দেখে আমারও খুব ইচ্ছা করছে এখন দীঘা যাওয়ার। তো যাই হোক, কোনো এক সময় অবশ্যই যাওয়া যাবে। তো এই যে মার্কেটগুলো দেখছো, মার্কেটের বিভিন্ন রকমের দোকান ছিল। তো সেই দিনকে মালিশকারা সেরকম কিছু খাওয়া দাওয়া করেনি সি বিচে, ওরা কাবাব কিনেছিল। তো কাবাবের ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি। তো ওরা শুধুমাত্র চা বিস্কুট খেয়েছিল, বিস্কুটটাও মনে হয় খায়নি। মালিশকা যেখানেই যাক না কেন, ওর ব্যাগ যদি একবার চোখে পড়ে তাহলে ওকে আর সেখান থেকে টেনে বের করা যাবে না। একটা না একটা ব্যাগ ও কিনবেই, যদি নাও কেনে তাহলে দেখবে তো অবশ্যই। এই যে ব্যাগের দোকানটা, এখানেও চোখ পড়ে গেছিল, তো এখানে ঘুরে ঘুরে ও ব্যাগটা দেখছিল আর তোমাদেরকেও দেখাচ্ছিল। ব্যাগগুলো যথেষ্ট রিজনেবল প্রাইসের মধ্যে ছিল, 70, 80, 100, 150, যে যেরকম দামের ব্যাগ নেবে সব রকম দামেরই ব্যাগ ওখানে তোমরা পেয়ে যাবে। একদম সি বিচের ধারের যে মার্কেটগুলো, সেই মার্কেটগুলোর মধ্যেই এই ব্যাগগুলোর দোকান তোমরা পাবে। আর এখানে ঐশ্রী সফট টয়েস দেখছিল, সফট টয়েসের দামগুলো 250-300 থেকে শুরু। তো যে যেরকম প্রাইসের সফট টয় নেবে সেরকমই তোমরা নিতে পারো। সি বিচের ধারে কিন্তু তোমরা প্রচুর দোকান পাবে, প্রচুর ব্যাগের দোকান। আর সামুদ্রিক ঝিনুক দিয়ে তৈরি বিভিন্ন জিনিসপত্রের দোকান কিন্তু তোমরা ওখানে পাবে। এখানে বিভিন্ন জিনিসপত্র ঘুরে ঘুরে মালিশকারা দেখছিল। আর মাঝখানে একটা দোকান ছিল কোয়ালিটি ওয়ালসের, যেখানে প্রচুর কার্টুন ক্যারেক্টার সাজিয়ে বাচ্চাদেরকে এন্টারটেইন করা হচ্ছিল। খুব সুন্দর লাগছিল চারপাশটা দেখতে। আমরা এখন আছি নিউ দীঘার সি বিচের যে মার্কেটটা আছে ওটার ভেতরে। এখন আমরা কিনছি হচ্ছে মাংসর আইটেম, আমরা হোটেলে গিয়ে খাবো। হোটেল দেখিয়ে দিয়েছি, ওখানে আপনারা আসতে পারেন। বাকিটা দেখতে থাকো। এখানে ম্যারিনেট করে রাখা চিকেন, মাছ সবকিছুই রয়েছে। মানে তোমরা যে যেরকম খাবে সে সেরকম পছন্দ করে কিনে কাবাব বানাতে দিতে পারবে। এখানে মুরগির ঠ্যাং, কাবাব, সি ফিশ সমস্ত কিছুই মশলা মাখিয়ে ম্যারিনেট করে রাখা আছে কাবাব বানানোর জন্য। এখানে মালিশকারা কাবাব কিনতে দাঁড়িয়েছিল। এই কাবাবগুলোর দাম বিভিন্ন রকমের ছিল, 50 টাকা থেকে শুরু করে 100, 120, 150, যে যে ধরনের কাবাব খাবে সাইজ অনুযায়ী ডিপেন্ড করছে। এই যে কাবাবের দোকানটা, তোমরা এখানে প্রচুর স্ট্রিট ফুডের দোকান পেয়ে যাবে। তো সি বিচের সামনে আসলেই তোমরা কাবাব বা অন্যান্য বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড পাবে।
তো দামটা জাস্ট এরকমই থাকে। আর সমস্ত হোটেলেই ডিজে নাইটের ব্যবস্থা করা হয়েছিল নতুন বছরকে স্বাগত করার জন্য। ছোট ছোট পায়ে এবার ওরা সবাই এগিয়ে চলেছে ওদের হোটেলের দিকে, কারণ সারা দিনে প্রচন্ড জার্নিং হয়েছে, অনেকক্ষণ ওরা ঘোরাঘুরি করেছে। এবার হোটেলে গিয়ে একটু খাওয়া দাওয়া করে রেস্ট নেওয়ার পালা। তো দীঘা ভ্রমণের প্রথম ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাও। ভিডিওটা ভালো লাগলে একটা ছোট্ট লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার তোমাদের সামনে হাজির হব 1 জানুয়ারির দীঘা ভ্রমণের ব্লগ নিয়ে। ততক্ষণ চ্যানেলে চোখ রাখো। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই দারুণ এনজয় করো।